প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আল্লাহর ফজলে ভালো আছেন। বর্তমানে আমি অনলাইনে প্ল্যাটফর্মে একটি ইউটিউব চ্যানেল খুলেছি, যার উদ্দেশ্য হচ্ছে নিজে জানা এবং অন্যকে জানানো। এখানে ব্যাট সংক্রান্ত বিষয়ে বেসিক টিপস, ট্রিক্স, ধারা এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব, যা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন ক্লিক করে সংযুক্ত থাকবেন। তো চলুন আজকে আমরা আমাদের টপিকসটা হচ্ছে কিভাবে টিডিএস এবং বিডিএস অটোমেটিকভাবে ক্যালকুলেট করবে। তো চলুন দেখে আসি আমরা। এখানে একটা ক্যালকুলেটর করা আছে। এখানে প্রথমটা হচ্ছে কোম্পানি বিল রেফারেন্স কোড। একটা কোম্পানি যখন বিল দিবে সে বিলের একটা নাম্বার থাকবে। আমি ধরে নিলাম এখানে বিল নাম্বার হচ্ছে 1 2 3 4। এখন এখানে এরপরে লেখা আছে নেম অফ দি সাপ্লাই অর ভেন্ডর। নেম অফ দি সাপ্লাই ভেন্ডর, আপনি যে সাপ্লাই ভেন্ডর থেকে সার্ভিস নিয়েছেন সেই সাপ্লাইয়ের নাম লিখবেন। ধরুন ABC একটা কোম্পানি থেকে আমি একটা সার্ভিস সাপ্লাই নিয়েছি। এখন এখানে তিনটা আইটেম আছে। ক্যালকুলেশন অফ টিডিএস বিডিএস ইন কেস অফ বিল, মানে টিডিএস বিডিএসটা আপনি ক্যালকুলেশন করবেন কোন মেথডে। এখানে তিনটা দেখুন। এটা হচ্ছে কি ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড ভ্যাট, বিলটার সাথে কি আপনি ট্যাক্স ও ভ্যাট ইনক্লুড করা আছে, নাকি এক্সক্লুডিং ট্যাক্স অ্যান্ড ভ্যাট, নাকি বিলের সাথে ট্যাক্স ও ভ্যাট অন্তর্ভুক্ত নেই, নাকি শুধু ট্যাক্সটা অন্তর্ভুক্ত আছে ভ্যাটটা অন্তর্ভুক্ত নয়। তো আমরা এই তিনটাই দেখব। তিনটাই দেখব আমাদের এটা কি তিনটাই কি অটোমেটিকভাবে কাজ করে কিনা। ইনক্লুডিং আমি প্রথমেই দেখি ইনক্লুডিং ট্যাক্স এন্ড ভ্যাট ধরলাম। এখানে আছে আমি আপনার একটা এবিসি কোম্পানি থেকে কনস্ট্রাকশন ফার্ম, একটা কনস্ট্রাকশন ফার্ম থেকে আপনার সাপ্লাই নিয়েছেন। এখন এই যে কনস্ট্রাকশন ফার্মের হেড অফ পেমেন্ট অ্যাজ পার টিডিএস, এই ফার্মের এইটা টিডিএস কি হবে, এটা টিডিএসটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস কনভার্সেশন সিভিল ওয়ার্কস কনস্ট্রাকশন। দেখুন আমি যখন এটা ক্লিক করছি সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিকভাবে আমার ট্যাক্স এবং ভ্যাটের রেটটা চেঞ্জ হয়ে আসবে। আমি যদি এখানে অন্য কিছু দিই তাহলে আমার ভ্যাটের রেট চেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ, এভাবে আপনি এখানে যেই বিলটা থাকবে সেই বিলটা আপনি সিলেক্ট করবেন। তাহলে ধরুন আমি ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড ভ্যাটে আমি বিলটা ভেজ ভ্যালু ট্যাক্স, ট্যাক্স এবং বিডিএসটা বের করবো এবং কোম্পানির কত টাকা কস্ট হবে সেটা আমি ক্যালকুলেশন করব এই ক্যালকুলেটরের মাধ্যমে। তো ধরুন আমার 15,000 টাকা একটা বিল দিয়েছে, 15,000 টাকার বিল, সেটা মধ্যে কি ইনক্লুডিং ট্যাক্স অন ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে। তো এখানে ইনক্লুডিং ট্যাক্স যখনই আমি 15,000 টাকা বসাবো, দেখেন যখনই আমি 15,000 টাকা বসাবো তখন অটোমেটিকভাবে আপনার ভেজ বিলটা বের হয়ে আসবে, বিডিএসটা বের হয়ে আসবে এবং টিডিএসটা বের হয়ে আসবে। এবং নেট পেয়েবল অ্যামাউন্ট ক্যাশ আপনার পার্টিকে বা সাপ্লায়ারকে আপনি কত টাকা পেমেন্ট করবেন সেটাও বেরিয়ে আসবে 12,977 টাকা। 12,977 টাকা টোটাল বিল ছিল 15,000 টাকা। এবং ট্যাক্স ভ্যাট আপনি যদি সোর্স ট্যাক্স কাটেন কেটে আপনাকে পেমেন্ট করতে হবে 12,977 টাকা। আর বাকি টাকাগুলো আপনি বিডিএস এবং ডিটিএস টাকাটা আপনি সরকারি ট্রেজারি চালানে জমা করে দিবেন নিয়ম অনুযায়ী। তো ধরুন আমি এই যে 15,000 টাকার যদি ইনক্লুডিং ট্যাক্স এন্ড ভ্যাট করি তাহলে আমার পেমেন্ট করতে হয় পার্টিকে 12,977 টাকা। এখন ধরেন এটা এক্সক্লুডিং এই 12,977 টাকা, আমি এখানে এটাই পরীক্ষা করব আমার অ্যামাউন্টটা কি ঠিক থাকে কিনা। আমি যদি এটাকে ভ্যাট ছাড়া পেমেন্ট করি, মানে যদি বিলটা আমার সাথে পার্টির সাথে কন্ট্যাক্ট থাকে যে পার্টির ট্যাক্স এবং ভ্যাট বিলে ইনক্লুড থাকবে না, এটা কোম্পানিকেই বেয়ার করতে হবে, সেক্ষেত্রে কত দাঁড়ায়। তাহলে আমরা এটা দেখছিলাম কত, এখানে বিলটার অ্যামাউন্ট হচ্ছিল 12,977 টাকা, ট্যাক্স এবং ভ্যাটে বাদ দিয়ে যেটা ছিল। তাহলে
12,970 যদি ট্যাক্স দিয়ে বাদ দিই তাহলে আমার কি আসতেছে, তাহলে আমার ট্যাক্স বেস ভ্যালু আসতেছে 13,954 টাকা, বিডিএস আসছে 1,047 টাকা, টিডিএস আসতেছে আপনি 977 টাকা। হ্যাঁ, এবার আমাকে পার্টিকে 12,970 টাকা পেমেন্ট করতে হবে, কারণ পার্টির সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল কি, সে ভ্যাট এবং ট্যাক্স উইদাউট ভ্যাট এবং ট্যাক্সে তার সার্ভিস দিবে বা সাপ্লাই করবে। তো আমাকে কিন্তু, যদিও আমি তাকে 12,970 টাকা দেবো, কিন্তু আমাকে যেহেতু তার সাথে আমার কন্ট্রাক্ট ছিল, তাই আমি ভ্যাট এবং টিডিএস টাকা আমাকেই বেয়ার করতে হবে। সর্বমোট আমাকে 15,000 টাকা পেমেন্ট করতে হবে। এমনিতে পার্টিকে 12,970 টাকা, বাকি টাকা আপনার টিডিএস এবং বিডিএস টাকা সরকারি কোষাগারে চালানোর মাধ্যমে জমা করে দেবেন। এখন ধরুন আপনার আছে কি, এখন ধরুন আপনার এখানে বেসবুক 13,954 টাকা, এটা খেয়াল করুন। এখন ধরুন এক্সক্লুডিং ট্যাক্স অ্যান্ড ভ্যাট, যদি আরেকটা মেথড আছে ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড এক্সক্লুডিং ভ্যাট, যদি ভ্যাট বাদে থাকে কিন্তু ট্যাক্সটা অন্তত থাকে, তাহলে কত হবে? তাহলে সেক্ষেত্রে সে বিলটা দিবে কি, তাহলে সেক্ষেত্রে দিবে সে ওই যে ভ্যাট বাদ দিয়ে বেস বিলটা দিবে 13,000, কত ছিল, 954 টাকা, না 953 টাকা। এখন দেখুন 953, তো এই যে আপনার তখন কি হবে, তখন আমি পার্টিকে কি করবো, ওই 12,977 টাকাই পেমেন্ট করবো, 12,977 টাকাই তাকে পেমেন্ট করব। কিন্তু কিন্তু আমাকে কি হবে, আমাকে যেহেতু এটা ইনক্লুডিং ট্যাক্স ছিল, আমি 12,977 পার্টিকে পেমেন্ট করব, যেহেতু আমার এক্সক্লুডিং ভ্যাট ছিল, সেই ভ্যাটের টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে। তো সর্বমোট আমাকে 14,999 টাকা দেখাচ্ছে, যদিও এখানে 1 টাকা ফ্র্যাকশন কারণে ডিফারেন্সে, কিন্তু আমার 15,000 টাকা বিল, সর্বমোট আমাকে 15,000 টাকাই পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, কত সহজে আমি আপনার ট্যাক্স এবং ভ্যাট, এখানে আপনার আইটেমের হেডগুলো আছে, টিডিএস এর হেডগুলো এবং কস্ট এবং বিডিএস এর হেডগুলো আছে। তো খুব সহজেই আপনি এখান থেকে আপনি আপনার সার্ভিসটা সিলেক্ট করে এবং বিল অ্যামাউন্টটা, এখানে শুধু বিল অ্যামাউন্টটা বসালে আপনি অটোমেটিকভাবে সব কিছু ক্যালকুলেট হয়ে আসবে। তো বন্ধুরা, তো আজকে আহ, আজকে আজকে আসি এবং অন্যদিন নিয়ে আসবো নতুন এক টপিকস। আশা করি আমার সঙ্গে থাকবেন। যারা নতুন ভিডিওটি দেখতেছেন, যদি কিছুটা হলেও উপকার হয়, তাহলে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব লাইক বাটন ক্লিক করে রাখবেন। ভবিষ্যতে নতুন নতুন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আশা করি সবাই আমার সাথে ইনভলভ থাকবেন। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।